বিসমিল্লাহ। প্রতিদিনই তো খেতে হয়, কিচ্ছু করার নাই। দুঃখের একটা কথা বলি, বিসমিল্লাহ করে খাওয়া শুরু করলাম। এটা হলো কুলমি শাক। মানে কুলমি শাক আমার এতটাই অপছন্দ ছিল, সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। কারণ আমার হাজব্যান্ড যখন এই শাক কিনে আনতো, আমি বলতাম তুমি গরুর ঘাস নিয়ে আসছো। ও হেসে বলতো যে তুমি আমাকে গরুর ঘাস রান্না করে দাও। অত ভালোভাবে রান্না করতে হবে না, ভালো পরিষ্কার করবে আর লবণ দিয়ে রান্না করে দিলেও আমি খাবো। মানে এখন সেই গরুর ঘাস আমি খুব মজা করে খাচ্ছি। সেই মজা! আর সাথে যদি এরকম শুকনা মরিচ হয় তাহলে তো কোনো কথাই নাই। মানে এই মরিচের নিশা আমার খুব নিশা, মানে তেলে ভাজা শুকনা মরিচ। আর সেটা সামনে থাকলে আর আমি তো সেটা লুভ সামলাতে পারি না। আর শাকটা দেখেন কত সবুজ করে রান্না করেছি, অনেক মজা করে রান্না করছি। মানে নিজের রান্নার প্রশংসা তো নিজেরই করতে হবে, তাই না? অন্য কেউ তার করে দিবে না, কিচ্ছু করার নাই। আর মরিচটা এমনভাবে আমি খাওয়ার চেষ্টা করতেছি, মানে খাইতেছি, অনেক ভালো লাগতেছে। সাথে শসা আর ভাত খাইতেছি, মানে অল্প কটা ভাত নিচ্ছি, মানে বেশি করে শাক খাওয়ার চেষ্টা করছি। মাঝে মাঝে শসা খাই, কারণ ওই যে মরিচের যে একটা ঝাল, সে ঝালটা তো আমার মুখে লাগে। যত ঝাল লাগে ততই মজা। আরেকটু মরিচ ভেঙে নিচ্ছি, দেখেন এতটুক শাকের মধ্যে আমি কতটুক মরিচ নিলাম। সব মরিচ আমি খাবো ইনশাল্লাহ। আমার এখনই তো জিভলায় পানি আসতেছে, মানে সেই মজা। শুকনা মরিচ আর যদি সাথে শাক হয়, শাকের সাথে তো অবশ্যই মরিচ যায়। আমি কাঁচা মরিচ ওখানে রাখছি, তারপরে আমি খাইতেছি না, কারণ আজকে শুকনা মরিচ পাইছি। এই জন্য এখন অল্প কয়টা ভাত আছে, এই কয়টা ভাত আমি কি দিয়ে খাবো ভাবতেছি। এখন একটু তরকারি নিচ্ছি, তরকারির কালারটা দেখেন, সে একটা কালার, মানে বলা যায় না যে এত সুন্দর একটা কালার। আর তরকারিটা হচ্ছে, মানে এটা কি হবে, রুই মাছ আর হলো নতুন মানে মূলার মানে ছোট ছোট মূলা থাকে পাতা সহ, সেগুলা দিয়ে রান্না করছি। মাছ তো অবশ্যই আমি ভেজে রান্না করি, কারণ মাছ না ভাজলে আমার ফ্যামিলিতে কেউ খাইতে চায় না। আমি খাই, আমার কাছে ভালো লাগে, কিন্তু ওদের জন্য আমার মাছটা ভেজে রান্না করতে হয়। আর এই তরকারির টেস্ট কেমনে বলবো আমি, মানে সেই মজা, সেই মজা। মাঝে মাঝে যদি শসা এইভাবে একটা করে খাওয়া যায় আর একটু কাঁচামরিচ খাওয়া যায়, কিন্তু ভাত তো অল্প, অনেক ভাত খাওয়া যেত। এই তরকারিতে অবশ্য অনেক ভাত খাওয়া যাবে, যদি যারা বেশি ভাত খায় তারা খেতে পারবে। এই যে মূলাটা দেখেন, সেই সুন্দর সিদ্ধ হয়েছে, তরকারির কালারটাও সুন্দর আসছে। তো নিজে রান্না করি তো নিজেই খাই, যথেষ্ট পরিমাণ চেষ্টা করি ভালো করে রান্না করার জন্য। মাছের মানে পিস একটু মাছ খেলাম, মাঝে মাঝে তো মাছ খাইতে হয়, কিন্তু এ মাছে তো কাঁটা আছে। এটা হলো ভাবার বিষয়, যে মাছটা তো আমার মানে কাঁটা। অবশ্য আমি অত বাছা বুচা করি না। আর তরকারি ভাত শেষ, তরকারি আছে অনেকটুক, তরকারি সব শেষ করে ফেলবো আমি এখন। ভাত ছাড়াই তরকারি টুক খাবো, কারণ আমি তরকারি বেশি খাই। কারণ তরকারিতে তো আর নাই, ফ্যাট নাই, চর্বি হয় না। এই জন্য আমি তরকারি শসা বেশি খাই, অন্য অন্য কিছু বেশি খাই, শুধু ভাত কম খাই। আর সব শেষ করলাম।